উমর বৃদ্ধ মহিলা হযরত ওমরকে চেনে না। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মহিলার সামনে গিয়ে দণ্ডায়মান দাঁড়িয়ে গিয়েছেন। হযরত ওমর তাকে লক্ষ্য করে বললেন, বৃদ্ধ মহিলা, মা, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে আমি জানতে চাই, আপনি হযরত ওমরের কাছে কেন এত বড় নালিশ? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি তার জন্য অ্যাপ্লিকেশন করবেন, বিচার দায় করবেন। এই বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলছে, আমি যে একজন বৃদ্ধা মহিলা, খাবার পাই কিনা, ঘরে খাবার আছে কিনা, আমার খোঁজ খবর দায়িত্ব কি হযরত ওমর মনে করে না তার দায়িত্বের মধ্যে পড়ে। আমার ভাইরা চিন্তা করুন, তথাকথিত নেতাদের বাড়িতে যদি আমরা কোনো মৌলবী কিংবা সাধারণ কোনো মানুষ নেতার বাড়িতে যাই, ওই নেতার বাড়িতে অপেক্ষা করতে করতে আমাদের প্রহর গুনতে হয়, সকাল 9টা 10টা 11টা বেজে যায়, তারপরও তাদের ঘুম আসে না। আমি জানি শোনার পরে আপনাদের গায়ের অ্যালার্জি আসবে, কিন্তু আমার করার কিচ্ছু নাই। গভীরভাবে চিন্তা করেন, আমার কথা শোনার পরে আপনার গা চুলকাইলে কিংবা অন্য থিওরি মাথায় আসলে আমার করার কিচ্ছু নাই। আমি আমার ভাষায় বলি, আমারই গান শুনে ছন্দ কাহারো লাগে যদি মন্দ, আমারও গান শুনে ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগেও যায় যদি দ্বন্দ্ব, তবু আমারই গান আমারই সুর কখনো হবে না বন্ধ, কখনো হবে না বন্ধ। আমার ভাইরা, এই জবান দিয়েছেন আমার আল্লাহ, জবান বন্ধ করে দিবেন আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ভিন্ন কাউকে ভয় করার সুযোগ নাই। আল্লাহকে ভয় করব, আল্লাহর জন্য কথা বলে যাব। যতক্ষণ এই দেহের মধ্যে জীবন আছে, কথা হবে শুধুমাত্র আমার আল্লাহর জন্য। আমার ভাইয়া, বৃদ্ধ মহিলা ওই অচেনা ব্যক্তি পথচারী ব্যক্তিকে বলছে, আপনাকে আমি চিনি না, আপনাকে বলে লাভ কি? তবে শোনেন, ওমরের কাছে আমার বিচার নালিশ হয়েছে, ওমর আমার খোঁজ নেয় না, খবর নেয় না। ওমর যে এত বড় বিশাল দায়িত্ব পালন করছে, সে আমিরুল মুমিনিন, এই জন্য আমি তাকে কিয়ামতের ময়দানে আমার খোঁজ খবর না নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বিচার দায়ের করব। হযরত ওমর বললেন, শুনুন, কি করলেন আপনি? এই দায় আপনি দূর করে দিবেন। কথা হচ্ছে দুইজনের মাঝে। হঠাৎ করে হযরত ওমর বলছে, শুনুন, ও বৃদ্ধা মহিলা, মা, আপনার কাছে আমি জানতে চাই, ওমরকে মাফ করে দিবেন কি করলে? বৃদ্ধা মহিলা জবাব দিয়েছে, আজ এবং এখন থেকেই আমার মৃত্যু পর্যন্ত আমার যত খরচ রয়েছে, এই সব কিছু যখন আমার কাছ থেকে এই খরচগুলি বহন করবে, তাহলে আমি তাকে মাফ করে দিব। হযরত ওমর বললেন, এই মর্মে আপনি আমাকে একটা লিখিত দেন। লিখিত হচ্ছিল, এমন সময় হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। আগমন করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হে আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি কেন এখানে? কি হয়েছে আপনার, বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, সর্বনাশ, আমি আমার গোপন রাখলাম পরিচয়। গোপন রাখার পরে বিদ্যার কাছ থেকে আমি আমার লিখিত চাইছিলাম কিয়ামতের ময়দানে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচারের কাছে না দাঁড়ায়, এই জন্য আমি তার কাছে আবেদন করলাম। কিন্তু এখন তো আমার পরিচয় ফাঁস হয়ে গেল। বিদ্যা থরথর করে কাঁপছে। এই কি করলাম আমি? আমার তো অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, চিন্তা করুন, ঈমান কাকে বলেন? একজন মানুষ যখন আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ইস্তেকামত থাকে, পূর্ণ খেয়াল রাখে, দুনিয়ার কোনো কিছুকে তখন ভয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আমার ভাইয়েরা, কোন মুমিন যখন আল্লাহর প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রাখে, আল্লাহ রাব্বুল আমিন মাওলায় তাদেরকে সাহায্য করবেন। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সম্মানিত ভাইয়েরা আমার, থরথর করে বড়ি কাঁপছে। এমন সময়
হযরত ওমর চোখের পানি ছেড়ে বলছে, মা আপনার কান্নার প্রয়োজন নাই, কাঁদবো তো আমি। কারণ আমি যে দায়িত্ব গ্রহণ করে যে খেলাফতের, এই খেলাফতে আমি প্রতিনিধি, আমি একজন মাত্র গোলাম, আমি মাত্র একজন সেবক। একজন ইমানদার নেতার বক্তব্য কি হয় শুনুন। সে বলছে, আমি একজন মাত্র সেবক, আমি একজন সেবক, আমি একজন প্রতিনিধি মাত্র, আপনাদের সেবা করার জন্য আমি নিয়োজিত, আমি দাপট করবার জন্য, আমি নেতাদিগি করার জন্য নয়, আমি পাওয়ার দেখাবার জন্য নেতা হই নাই। সুতরাং যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের বারত ইনজিলে ঢোকানো হবে না, ততক্ষণ পর্যন্ত মানুষের পরিবর্তন করা যাবে না। আব্রাহাম লিঙ্কন কিংবা কোন আইনস্টাইন কোন থিওরি দিয়ে মানুষকে পরিবর্তন করা যাবে না। সর্বশেষ যে কথাটি বলতে চাই, সম্মানিত উপস্থিতি, খুব গভীর মনোযোগ দিতে হবে। আমরা যারা ওলামায়ে কেরাম কথা বলছি জাতির মুক্তির জন্য, একটি সুন্দর সুশীল সমাজ তৈরি করবার জন্য, জাহিলিয়াতের সকল আধিপত্যের অবসান ঘটিয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবার জন্য, এদের উপরে যত জুলুম বাধা আপত্তি সব আসুক, আমরা ভয় করি না, একমাত্র ভয় করি আল্লাহ রাব্বুল আলামিনকে। সর্বশেষ যে কথাটি বলতে চাই, কোন নেতা খেতাকে কারো উপরে জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। যারা এই দেশে এই সুন্দর সমাজকে নষ্ট করবার, বিশৃঙ্খলা তৈরি করবার, কালো পতাকা তৈরি করবার থিওরি যারা করেছেন, তাদের জন্য বলছি, আমার ভাইরা, তাদের জন্য বলছি, ইসলাম ধর্মের আইনকে মেনে নাও, না হয় বাংলার জমিন ছেড়ে যাও। ইসলাম ধর্মের আইনকে মেনে নাও, না হয় বাংলার জমিন ছেড়ে যাও। যদি বলো ইসলামী আইন মানি না, সে কথাটি আমরা কখনো মানিব না। আইন মানি না, তোমার আইন তুমি নিজেই বদলাও। ইসলাম ধর্মের আইনকে মেনে নাও, না হয় বাংলার জমিন ছেড়ে যাও।